टाइम अच्छा चल रहा है तेरा। 300 কোটি বাজেটে ছোটে মেয়ে বড় মেয়ের বক্স অফিসের কি হাল। অন্যদিকে অঙ্কুশের মির্জা ইতিহাস গড়ল, তাহলে রাজকুমার কি সবার পছন্দ হয়নি? আসুন জেনে নিই। তাহলে বড় মিয়া ছোটে মেয়ার বক্স অফিসে বেহাল অবস্থা। এই ছবির প্রডিউসার জাকিব ভান্দানি ও তার বাবা একটা ইন্টারভিউতে বলেছিলেন 1100 কোটি রুপি কালেকশন করবে ছবিটি। তবে 1100 কোটি তো দূরের কথা, 100 কোটি কালেকশন করতে পারবে কি সন্দেহ, কারণ এখন পর্যন্ত 70 কোটি রুপি বক্স অফিসে কালেকশন করেছে এই ছবি। ট্রেড অ্যানালিস্টরা মনে করছে এই ছবির লাইফ টাইম কালেকশন 100 কোটি রুপি হতে পারে। 300 কোটি বাজেটের এই ছবি বড় মিয়া ছোটে মিয়া অ্যাকশন ও টাইগারের লাইফে বড়সড় ফুলাপের তাকমা নিয়ে আসছে। ঈদের দিন মুক্তি পাওয়ার সত্ত্বেও 16 কোটি 7 লক্ষ টাকা কালেকশন করে এই ছবি। দ্বিতীয় দিন 6 কোটি, তৃতীয় দিন 7 কোটি 50 লাখ, চতুর্থ দিন 8 কোটি 50 লাখ রুপি কালেকশন করে। প্রথম 4 দিনে কালেকশন হয় মাত্র 37 কোটি রুপি। বড় মিয়া ছোটে মিয়ার সাথে বড় কোনো ছবি সেইভাবে মুক্তি পায়নি, তার উপর অ্যাকশন ও টাইগারের মতো স্টারকাস্ট থাকা সত্ত্বেও এমন অবস্থা। এইসব থেকে এটুকু পরিষ্কার, বড় মিয়া ছোটে মিয়ার বক্স অফিসে ভরাডুবি কনফার্ম। তাহলে অঙ্কুশের হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর বাংলা মেন স্ট্রিম ছবির ভাগ্য বদল করলো মির্জার টিজার ট্রেলার আসার পর থেকে এই ছবির প্রতি একটা হাইপ সৃষ্টি হয়েছিল। ছবি মুক্তি পাওয়ার পর প্রমাণিত অঙ্কুশ বাংলার দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। এই ছবিতে কৌশিক গাঙ্গুলির যে ক্যারেক্টার ছিল এক্সট্রা অর্ডিনারি, তিনি প্রমাণ করে দিয়েছেন অভিনয় দক্ষতা কিভাবে একটা চরিত্রকে দর্শকদের মনে প্রতিষ্ঠিত করতে পারে। মির্জা মুভিতে ঐন্দ্রিলাকে যেভাবে দেখানো হয়েছে, রোম্যান্টিক সিন হোক বা অ্যাকশন দৃশ্যে, যথেষ্ট প্রশংসনীয়। অঙ্কুশ প্রডিউসার হিসাবে তার প্রথম প্রোডাকশনের ছবি পুরোপুরি সফল, তবে কয়েকটি খামতি আছে ছবিতে। যেমন মির্জা মুভিতে কার কেমিও থাকবে সেটা নিয়ে কিন্তু একটা গুঞ্জন ছিল, কিন্তু এখানে কেমিও ঠিকঠাক কাজ করেনি। আমার মনে হয় কেমিও না থাকলেই ভালো হতো। ছবির গল্প বলার ধরনেও একটু খামতি ছিল। বাকি এই বিষয়গুলি বাদ দিলে মির্জা একটি পুরো পয়সা ওসুল ছবি। যারা দেখেননি তাদের বলবো অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখুন। সাকিব খান আবার প্রমাণ করে দিল তিনি ঢালিউড কিং। বহু প্রতীক্ষার পর ঈদে সাকিব খানের রাজকুমার মুক্তি পেয়েছে। অনেকে বলছে ছবিটি ভালো হয়নি, আবার অনেকে বলছে সাকিব খানের লাইফে ওয়ান অফ দ্য বেস্ট মুভি রাজকুমার। কোনটি ঠিক চলুন জেনে নিই। সত্যি রাজকুমার ছবিটি ভালো হয়েছে, সাকিব খানের প্রিয়তমার থেকে বেটার মুভি। এখানে সাকিব খান তার অভিনয় দক্ষতায় পুরো ছবিকে ফুটিয়ে তুলেছে। এই ছবির সিনেমাটোগ্রাফি, কালার কম্বিনেশন আর এই ছবির যে সিনগুলিকে ক্যামেরায় ধারণ করা হয়েছে সেগুলি সিনেমা হলে দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। এটি একটি পারফেক্ট স্যাড রোম্যান্টিক টাইপের ছবি, আপনারা অবশ্যই দেখবেন।